আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত আপনাকে আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আপনার সঙ্গে আছে আমি ফরহাদ। আপনি দেখছেন ফরহাদ টেক হাউস। যারা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আশা করব আপনি পুরো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। কেননা যদি আপনি ভিডিওটিকে মাঝে মাঝে স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা অনেক ইনফরমেশন রয়েছে যা আপনি মিস করতে পারেন। আর আমাদের আজকের ভিডিও আলোচনার বিষয় হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে ঠিক কত মিনিটের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে খুবই সুবিধা হবে। মূল আলোচনা শুরু করার আগে বলবো, যদি আপনি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আসলে আপনি তা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আমরা যারা ইউটিউবার রয়েছি তারা হয়তোবা কম বেশি সবাই জানি যে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমরা দেখতে পারি আমাদের ভিডিওতে কম বেশি করে করে অনেক সময় পর্যন্ত ভিডিওতে ভিউ আসে। কিন্তু মাঝে মাঝে এমনও হয় একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ আসার পর তারপর থেকে আমাদের ভিডিওতে আর ভিউ আসে না। কিন্তু এখন প্রশ্ন হলো, এমনটা কেন হয়? আর আজ আমরা সেই বিষয়টাকেই সম্পূর্ণ ক্লিয়ারলি জানার চেষ্টা করব। ভিডিও র্যাঙ্ক করার জন্য ওয়াচ টাইমের কোনো বিকল্প নেই। হ্যাঁ বন্ধুরা, এটি আমার কথা নয়, ইউটিউব পলিসি এবং সকল অভিজ্ঞ ইউটিউবারদের সেম কথা। তাহলে চলুন এখন জেনে নেই আসলে আপনার চ্যানেলের জন্য আপনার কত মিনিটের ভিডিও তৈরি করা উচিত। এজন্য আপনাকে প্রথমে আপনার চ্যানেলে যেতে হবে। তারপর আপনাকে আপনার চ্যানেলে মোস্ট ভিউ হওয়া যে ভিডিও লিস্ট রয়েছে সেটি চেক করতে হবে। আর সেখানে যাওয়ার পর আপনি যখন আপনার মোস্ট ভিউ হওয়া প্রথম 10টি ভিডিও দেখবেন, তারপর আপনি কিছুটা হলেও আস্ক করতে পারবেন। তবে হ্যাঁ, এখন আমি আপনাকে বলে দিব কিভাবে আপনি আপনার মোস্ট ভিউ হওয়া ভিডিওগুলো দেখে খুব সহজেই বুঝতে পারবেন আপনার চ্যানেলে আসলে কত মিনিটের ভিডিও আপলোড করা উচিত। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি করবেন তা হলো, আপনি দেখবেন 1 নম্বরে যে ভিডিওটি রয়েছে অর্থাৎ মোস্ট ভিউর লিস্টে প্রথমে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কত লেন্থি ছিল, মানে কয় মিনিটের ছিল। এভাবে করে আপনি পুরো 10টি ভিডিও দেখে নেবেন। তারপর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ভিডিও ডিউরেশনগুলো অ্যাভারেজ টাইম কেমন ছিল। তবে হ্যাঁ, আপনাকে বোঝানোর স্বার্থে আমি ধরে নিচ্ছি আপনার প্রত্যেকটি ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন ছিল 5 মিনিট, অর্থাৎ আপনার ভিডিওগুলো আপলোড হয়েছিল 5 মিনিট সময় নিয়ে। তবে হ্যাঁ, এখান থেকে আপনাকে আরেকটি জিনিস ফলো করতে হবে, আর তা হলো আপনার ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন কত ছিল। আর যদি সেটি 3 মিনিট হয় তাহলে এই ভিডিওর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেমনটা জানেন, আপনার চ্যানেলের অ্যাভারেজ ভিডিও ডিউরেশন এবং আপনার চ্যানেলের মোস্ট ভিউ হওয়া ভিডিওর যে ডিউরেশন রয়েছে, এই দুটি জিনিসের সঠিক ক্যালকুলেশন বলে দিতে পারে আপনার চ্যানেলে কয় মিনিটের ভিডিও আপলোড করা খুবই জরুরি, যা আপনার চ্যানেলের গ্রোথের জন্য খুবই সহায়ক হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা ধরে নিয়েছিলাম আপনার চ্যানেলের মোস্ট ভিউ হওয়া ভিডিওগুলো ডিউরেশন ছিল 5 মিনিট, আর আপনার চ্যানেলের অ্যাভারেজ ভিডিও ডিউরেশন ছিল 3.5 থেকে 4 মিনিট। অর্থাৎ আমি বলবো আপনার চ্যানেলের জন্য পারফেক্ট ভিডিও ডিউরেশন হলো 5 মিনিট। কেননা 5 মিনিটের একটি ভিডিও যদি 3 থেকে 4 মিনিটও ভিউ হয় তারপরে সেই ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা খুব বেশি থাকে। আর যখন আপনার চ্যানেলে ভিডিও হবে 10 থেকে 15 মিনিট কিন্তু ভিউ হবে 3 থেকে 4 মিনিট, অর্থাৎ আপনার ভিডিওর 100%-এর 20% ভিউ হলো না, এই ক্ষেত্রে আপনার ভিডিওটি সম্পূর্ণ ফল করবে, যার কারণে ইউটিউব আপনার ভিডিওকে আর প্রমোট করবে না। দ্যাটস ওয়াই আপনার চ্যানেল সহ আপনার ভিডিও সম্পূর্ণটাই র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। তাই আমার পরামর্শ থাকবে, আপনি অবশ্যই আপনার ভিডিও ডিউরেশন এবং আপনার মোস্ট ভিউগুলো ভালো করে অ্যানালিসিস করে তারপর ডিসিশন নেবেন যে আপনি কয় মিনিটের ভিডিও আপলোড করবেন। আর অবশ্যই চ্যানেলে কোয়ালিটি সম্পূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে অডিয়েন্স হতাশ না হয়। কেননা হতাশ হলে সেই অডিয়েন্স আর আপনার কাছে ফিরে আসবে না। আর এটিও একটি বড় কারণ হতে পারে আপনার চ্যানেল এবং আপনার ভিডিও ফল করার জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি পরামর্শ থাকবে। আপনি যখন আপনার চ্যানেলটা সম্পূর্ণ অ্যানালিসিস করবেন, তারপর যখন বুঝতে পারবেন যে আসলে আপনার কত মিনিটের ভিডিও আপলোড করা উচিত, তারপর থেকে অবশ্যই আপনি বুঝে শুনে ভিডিও আপলোড করবেন। কেননা আপনি যদি প্রথম থেকে বড় ভিডিও আপলোড করেন এবং হঠাৎ করেই ছোট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি আপনার অডিয়েন্স হারাবেন। আবার সেম, আপনি যদি শুরু থেকেই ছোট ভিডিও আপলোড করেন এবং হঠাৎ করে যদি বড় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি আপনার অডিয়েন্স হারাতে পারেন। তাই আমি বলবো, আপনি যেমনটাই করেন না কেন সেটি অবশ্যই আপনার অডিয়েন্সের সাথে সমঝোতা করে। সেটা কিভাবে? অবশ্যই ধীরে ধীরে। যদি আপনি ভিডিও ডিউরেশন বাড়ান তাও ধীরে ধীরে, আজকে 3 মিনিট তো কালকে 3.5 মিনিট,
4 মিনিট এভাবে আস্তে আস্তে বাড়াবেন। আবার যদি আপনি ভাবেন যে আপনি কম ডিউরেশনে ভিডিও বানাবেন, সেই ক্ষেত্রেও সেম, আস্তে আস্তে কমাবেন এবং একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট টাইমে ফিক্সড হয়ে যাবেন। দেন এতে করে হবে কি, আপনার অডিয়েন্সরা বিরক্ত হবে না, তার ফলে আপনার অডিয়েন্সরা আপনার চ্যানেল থেকে লিভ নেবে না। এতে করে আপনারই লাভ, কেননা এতে করে আপনার চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন বেড়ে যাবে। আর আমরা সবাই জানি যে ভিডিওর ইমপ্রেশন বেড়ে গেলে আর ভিডিওতে ভালো ওয়াচ টাইম আসলে অবশ্যই চ্যানেল র্যাঙ্ক করতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, এটি আমার কথা নয়, অবশ্যই ইউটিউব পলিসির কথা। যদি আপনি ইউটিউব পলিসি ভালো করে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটি জানেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আর আমি আশা করছি আপনাদেরকে সবসময় আমার পাশেই পাবো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার সকল ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, কথা হয়তো বা পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিজের চারপাশকে সুন্দর এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।